আমরা শান্তিতে নেই। আগে কোন দিকে ভালো ছিলেন? আগে কিসে ভালো ছিলেন? কিসে ভালো ছিলেন? আগে কোন দিকে ভালো? বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখেন, এক রিস্কাওয়ালা বলছিল যে আমরা আগে ভালো ছিলাম। আসলে উনি বুঝতে পারে নাই, সেই কারণে বলছে যে আমরা আগে ভালো ছিলাম। তো এখন না আরও দেখেন, জনগণ বলছে এখন বর্তমান বাজারে আলুর দাম 20 টাকা 25 টাকা কেজি আলু। আগে আলু ছিল 70 টাকা 80 টাকা কেজি আলু। এই ইন্দ্র সরকারের কালে আমরা অনেক পণ্যের দাম কম পাচ্ছি, এমনকি কম টাকা দিয়ে কিনে খাচ্ছি। সেই নিয়েই সাধারণ মানুষের সাথে তর্কাতর্কি চলছে। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। আমরা শান্তিতে নেই। আগে কোন দিকে ভালো ছিলেন? আগে কিসে ভালো ছিলেন? কিসে ভালো ছিলেন? আগে কোন দিকে ভালো ছিলেন? কি ভালো ছিল? আগে কোন দিকে ভালো ছিলেন বলেন? আওয়ামী লীগের বেটা কি ভালো ছিল? আগে ভালো ছিলেন কোন দিকে? কি ভালো ছিল? কোন দিকে ভালো ছিলেন? 300 টাকা পেয়ে খাইছি ভালো ছিলেন। কি ভালো ছিল? আগে ডক্টর নিউজ দেশ বিক্রি করে দিয়েছে আমেরিকা। না না না, দেশ আমরা জনগণের দেশকে সরকার বিক্রি করে দিতে পারে? জনগণের দেশ কোন সরকারি বিক্রি করে দিতে পারে না। আলুর কেজি ছিল 80 টাকা। সেই আলুর কেজি আমরা 5 কেজি 6 কেজি আলু এখন পর্যন্ত 100 টাকায় কিনি। মানুষ মানে হাহাকার এমন একটা অবস্থায় মানে আমরা জনগণ ছিলাম, বাজারে যা আমরা ব্যাগ ঘুরে নিয়ে আসছি, কিনতে পারি নাই। আলুর কেজি ছিল 80 টাকা। সেই আলুর কেজি আমরা 5 কেজি 6 কেজি আলু এখন পর্যন্ত 100 টাকায় কিনি। পেঁয়াজের দাম বাড়লো কেন? সরকার পেঁয়াজের দামটা হঠাৎ করে এই যে বেড়ে গেল, এটা সরকার একটু উদ্যোগ নিলেই মানে দামটা কমে যাবে আর কি। কেউ কেউ দেশে ভালো চাচ্ছে না, যে তারা মনে করতেছে স্বৈরাচার সরকার আবার দেশে ফিরে আসে। কিন্তু স্বৈরাচার দেশ ছাড়া একবার পালিয়ে যায়, সে দেশে আর কখনো আসতে পারে না। না না না, দেশ আমরা জনগণের দেশকে সরকার বিক্রি করে দিতে পারে? জনগণের দেশ কোন সরকারি বিক্রি করে দিতে পারে না। আমরা চলে সব জায়গায় চাঁদাবাজি হয়েছে। চাঁদাবাজি তো চলতেছে। চাঁদাবাজি কে করতেছে সেটা জনগণ সবাই বুঝতেছে যে চাঁদাবাজিটা কে করতেছে। না, আমাদের কোনো অভিযোগ নাই। আমরা চাই এই দেশটা ভালোভাবে চলুক, নিয়ন্ত্রণের মধ্যে থাক। নির্বাচন পরে, আগে সংস্কার। পেঁয়াজের দাম কেন বাড়লো? সরকার এখন ডক্টর ইউনূসকে অনুরোধ করে বলবো, আপনারা বাজার নিয়ন্ত্রণ করেন। এই পেঁয়াজটা হঠাৎ করে 50 টাকার পেঁয়াজ 90 টাকা কেন আসলো? নির্বাচন ছাত্ররা আগে দেশ সংস্কার করুক ভালোভাবে। 200 টাকা বস্তা বাড়ছে। থ্যাংক ইউ ভাই। ভালো ছিলাম, এখন মোটামুটি রিক্সা অটো রিক্সা চালাই আমরা ভালো নাই। এখন দেওয়া হলো ধরে ধরে মামলা, এখন একটু 19-20 হলে গাড়ি মামলা খাই। আমরা শান্তিতে নেই। আগে কোন দিকে ভালো ছিলেন? আগে কিসে ভালো ছিলেন? কিসে ভালো ছিলেন? আগে কোন দিকে ভালো ছিলেন? কি ভালো ছিল? আগে কোন দিকে ভালো ছিলেন বলেন? আওয়ামী লীগের বেটা কি ভালো ছিল? আগে ভালো ছিলেন কোন দিকে? কি ভালো ছিল? কোন দিকে ভালো ছিলেন? 300 টাকা পেয়ে খাইছি ভালো ছিলেন। কি ভালো ছিল? আগে ভালো ছিল, কি ভালো ছিলেন বলেন? আগে 300 টাকা পেয়ে আমি কি আমি কি আওয়ামী লীগের কথা বলছি? আমি তো বলছি সবার কথা বলছি। আমি শেখ হাসিনার পক্ষে বলছি। শেখ হাসিনার পক্ষে বলছি। আমরা শেখ হাসিনার পক্ষে বলি না। ভালো ছিল আওয়ামী লীগ সরকার থাকতে না? হাজলামো করে সময় নাই, আওয়ামী লীগের দালাল বেটা। ধানমন্ডি 32-এর সামনে আসলে পানি পানি গান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এই জায়গায় আসলে পানি পানি গান চালানো হচ্ছে, সুখের গান আর কি। যদিও এটা শোকের মাস দিবস ছিল। শোনেন
আওয়ামী লীগ যখন শোক দিবস পালন করতো তখন তো এখানে শোকের গান হতো, এখন হিন্দি গান পানি পানি চলছে, মানে আপনার কি মূল্যায়ন? আপনি হিন্দি গান বুঝেন না? ছোট এই জায়গাটা শোকের গান চলতো, শোকের মাস চলতো, এখন হিন্দি গান, বিনোদনমূলক গান, পানি পানি গান চলছে, আপনার মূল্যায়ন কি? আমার বললাম তো আগে কি বলবো, আর আমি তো দেশ নাই, আর কি বলবো। আচ্ছা, মানে গত বছর যেই ভয়টা মানুষের মনে ছিল এখন তো সেটা নাই। না, এখন একটা লোক মারা যাবে, আপনার যে কোনো লোক অনুষ্ঠান করতে পারে, দোয়া করতে পারেন, আপনি এটাই নিয়ম। হ্যাঁ, দোয়া করতে পারেন, যে কোনো লোক মারা যাবে তার জন্য আপনি দোয়া খায়রাত না, করতে পারেন। এখন একটা ঐতিহ্যবাহী দল, মানে তাদের যে দূরদর্শিতার অভাবের কারণে, তারা মানে নেতৃত্বের ভুলের কারণে তারা যে আজকে এই পরিণতি হলো, এটা তো আসলে খুব আফসোসের বিষয়। হ্যাঁ, মানুষ ভুল করে, আবার ভুল সংশোধনও করা যায়। হ্যাঁ, ভালো খারাপ নিয়েই তো মানুষ, ভালো খারাপ নিয়ে 10টা ভুল করে 5টা ভালো করে, এটা নিয়ে মানুষ। আপনার তো বয়স কম হয়নি, মানে এই মানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তো দেখেছেন, তো এরকম একটা ঐতিহ্যবাহী দলের যদি এই পরিণতি হয়, যারা ক্ষমতাসীন আসবে মানে ভবিষ্যতে, তাদেরও এটা মনে রাখতে হবে, এর চেয়েও দ্বিগুণ অবস্থা খারাপ হবে যদি স্বৈর শাসক শাসনে যায় তারা। তারাও যদি কোনোদিন আসে এই অবস্থায় হবে, এছাড়া তার উপায় নাই। শিক্ষা নিতে হবে। হ্যাঁ, শিক্ষা নিতে হবে। হ্যাঁ, আমি লবণ যত দিব তত কটা হবে, কম দিব, চিনি যত বেশি দিব মিষ্টি হবে, এটাই তো। আমি যা করবো পরবর্তী যারা আসবে তারা তাই করবে। এই যে তো ভয়ঙ্কর অবস্থা ছিল, এই তুলনায় এখন অনেক ভালো আছে। কারণ আগে গুম খুন ছিল আওয়ামী লীগের আমলে, ঠিক আছে। তারপরে ঠিকমতো মানুষের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে নাই, ভোট দিতে পারিনি আমরা। আমার জীবনে আমি একবার 2008 সালে ভোট দিয়েছি, আর বাকি ভোট কে দিছে? কে দিয়েছে ভোট? যাইয়ে শুনছি যে ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দিতে পারিনি। এই জন্য এখন আমাদের আশা যে সামনে আমরা আমাদের অধিকার ফিরে পাবো, ভোট দিতে পারবো। কিন্তু এই এত বছরের জঞ্জাল ছাপ করা তো আর এক বছরে সম্ভব না। তো এই জন্য কিছুটা এটা অভ্যন্তর পরবর্তী সময় কিছুটা বিশৃঙ্খলা, এটা সব দেশেই ইতিহাস ঘাটলে পাওয়া যায়। এই তুলনায় আমাদের দেশে তেমন কিছুই হয় না। বিগত আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছে যে আমাকে যদি পরাজয় বরণ করি একদিনে 5 লাখ লোক মারা যাবে, কিন্তু ওই তুলনায় তেমন কিছুই হয় নাই। ওই ফাঁকা এক স্বৈরাচারী আচরণের কারণে এরা আসতে পারে নাই। এরা যদি ভালো আচরণ করতো জনগণের প্রতি, তাহলে তারা ভালোভাবে আসতে পারতো বুক ফুলে। এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। আশা যারা যে গুম করতো, খুন করতো, মানুষের নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নিয়েছে। পুলিশের টাকা দেওয়া লাগতো, এটা ঠিক আছে। এই যে পুলিশের মাসে 2000 টাকা দিয়ে কার্ড কেনা লাগতো, তারপরে ওই কার্ড লই আমরা সব জায়গায় যাইতে পারিনি। এখন আমরা স্বাধীনভাবে চালাইতে পারতেছি। হ্যাঁ, না এখন নাই, শুধু পুলিশে না, আওয়ামী লীগের লোকজনে মিলিয়া পুলিশের সাথে এই কার্ড ছাড়তো, ঠিক আছে। আমরা এখন স্বাধীনভাবে চালাইতে পারতে আছি। আশা করতে আছি সামনের দিকে সরকার একটা নীতিমালার ভিতরে আনবে এই অটোরিকশা। তাও একটা প্রশিক্ষণ দিতে আছে, উদ্যোগ নিয়েছে যে চালককে প্রশিক্ষণ দিতে আছে। হ্যাঁ, ভালোই চালাইতে আছে। আমি তো মনে করতে আছি অনেক সংস্কারের উদ্যোগ নিয়েছে, সংস্কারগুলো বাস্তবায়ন হইলে দেশ অনেক ভালো হইবে, ঠিক আছে। আর সংস্কারগুলো বাস্তবায়ন পুরোপুরি হওয়ার পরেই নির্বাচন আমরা চাই। আর এই সরকারের আমলেই এই সংস্কার বাস্তবায়ন চাই, আমরা এই প্রত্যাশাই করি। আর সেটার সময় সংস্কার করতে যতদিন লাগবে ততদিন, বেশি সময় নিলে আবার বেশি সময় নিলে আবার এই ফেসিবাদী বিভিন্ন মাথাছাড়া দিয়ে উঠতে পারে। এই জন্য সংস্কার বাস্তবায়ন করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিলেই ভালো, আমরা মনে করি। যেটা মানে অত বেশি সময় না নেওয়াই ভালো।